খাচ্ছেন, 10 বছর বয়সে চা খেতে শিখেছেন। চায়ের মধ্যে কি আছে? আপনি চাটা তুললেন বলে আমি বলছি, চায়ের মধ্যে কি আছে? কোনো ভিটামিন আছে? না না, শুধু লাল চা খাই আমি, যে দুধ চা কতদিন খান না, মানে প্রথম থেকে না এখন খাচ্ছেন? না এখন খাচ্ছি না। এখন খাচ্ছেন। এর আগে আপনি দুধ চা চিনি যখনই তিনটেকে একসাথে মিশিয়ে ফোটানো হয়, ওটা কিন্তু একটা বীজ তৈরি হয়, বুঝেছেন? বীজ তৈরি হয়। কিন্তু আমরা কি করি, আমাদের একটা কনসেপ্ট আছে, ঘুম থেকে উঠলাম মানে আমরা চা বিস্কুট খাবো। কেন? আমরা ছোটবেলায় সবাইকেই দেখেছি এটাই খেতে, সেই জন্য আমরাও খাই। কিন্তু ওই চায়ের জানেন কি মানে উপকার আর অপকার আছে? উপকার তো কিছু নেই, হয়তো মানুষের হয় একটা ইনস্ট্যান্ট এনার্জি আছে যেহেতু ক্যাফিন দেওয়া আছে, কিন্তু অপকারটা কি হয় ওটা জেনে নিন। যখন চা আপনার এই সাদা জামাতে যদি পড়ে যায় কি হবে? দাগ হবে কি হবে না? হবে তো। তাহলে চা কিন্তু দাগ হয়, তাহলে ওই চাটাই যদি আপনি 70 বছর শরীরের ভেতর ঢুকিয়েছেন, তাহলে আপনার লিভারটার উপর কি দাগ হয়েছে কি হয়নি? হতে পারে, কি হয়েছে, ঠিক আছে। আর আপনি ওই চা পাতার মধ্যে একটা ডিম বয়েল করে দেখবেন, ডিমের গায়ের কালারটা সাদা থেকে কিন্তু চকলেট কালার হয়ে যাবে, তাই না? কারণ এইভাবে কি হয় আমাদের শরীরে, এই একটা জিনিস দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি আর কি। তো এই চাটাই আমরা দীর্ঘদিন খাচ্ছি, তাহলে আমাদের লিভারটা খারাপ হবে। এবার যখন আপনার লিভার খারাপ হচ্ছে, আমাদের শরীরে তো মেন কাজ লিভারই করে, আর আমাদের গাট সিস্টেম করে। যখনই আমাদের লিভার আর গাট সিস্টেম, আজকে আপনার গাট সিস্টেম ভালো নেই, আপনাকে কিন্তু গ্যাসের ট্যাবলেট নিতে হয়। তো আপনার লিভার গাট সিস্টেম যখন খারাপ হয়ে যাবে, তাহলে আপনার বডির অন্যান্য অর্গান তো খারাপ হবে, কারণ আপনি যা খাচ্ছেন শরীরে তো অ্যাবজর্ব হচ্ছে না, লাগছে না তো। আর মেডিসিন খেলে কখনো শরীরে ওটা অ্যাবজর্ব হয় না। মেডিসিন কি করে? কজকে ট্রিট করে। ধরুন আমার বাড়িতে একটা গাছ লাগানো আছে, গাছের পাতায় পোকা হতো, তাহলে আমি